বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যখন ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুম আর আয়ুষের সম্পর্কে সত্যিটা পুরোপুরি জেনে ফেললেন, সকাল হতেই তিনি কুসুমের বাবার সম্পর্কে ডেকে পাঠালেন। শঙ্কর ভয়ে ভয়ে এসে দাঁড়াতেই ইন্দ্রাণী গাঙ্গুলি কঠিন গলায় বললেন, শঙ্কর, তুই তোর মেয়েকে ঠিকমতো মানুষ করতে পারলি না কেন? তোর মেয়ে কি জানে না এই বাড়ির মালিক আর কাজের মেয়ের মধ্যে কোনো সম্পর্ক হতে পারে না? এই কথা শোনার সাথে সাথেই কুসুমের মাথা নিচু হয়ে যায়। শঙ্কর অবাক হয়ে বলেন, দিদি, আপনি কি বলছেন? আমার মেয়ে কখনো এমন কিছু। কিন্তু ইন্দ্রাণী তাকে থামিয়ে দিয়ে বলেন, থাম, আমি নিজের চোখে সব দেখেছি। তোর মেয়ে আমার ছেলেকে নিজের জালে জড়িয়ে ফেলেছে। কুসুম কাপা গলায় বলে, দেবীমা, আমি কিছু ভুল করিনি, আমি শুধু ছোট সাহেবের জীবন বাঁচিয়েছি। ইন্দ্রাণী হেসে ওঠেন, কিন্তু সেটা ব্যঙ্গের হাসি। জীবন বাঁচানো আর সম্পর্ক তৈরি করা এক নয় কুসুম। ঠিক তখনই মীনাক্ষী আবার বিষ ঢালতে শুরু করে। সে বলে, দিদি, আমি তো আগেই বলেছিলাম এই মেয়ে দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। এবার শঙ্কর রেগে গিয়ে কুসুমকে বলেন, তুই কি সত্যি এসব করেছিস? আমার মুখটা তুই কোথায় নিয়ে যাচ্ছিস? কুসুম কান্নায় ভেঙে পড়ে বলে, বাবা, আমি কিছুই ভুল করিনি, আমি শুধু। কিন্তু তার কথা শেষ হতে না হতেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে ওঠেন, শঙ্কর, আজ থেকে তোর মেয়ে এই বাড়িতে আর থাকবে না। এই কথা শুনে আয়ুষ হঠাৎ সামনে এসে দাঁড়ায়। সে বলে, মা, তুমি কুসুমকে এভাবে বের করে দিতে পারো না। ইন্দ্রাণী রেগে বলেন, তুমি চুপ করো আয়ুষ, তুমি জানো না তুমি কি বলছো। আয়ুষ এবার দৃঢ় গলায় বলে, আমি খুব ভালো জানি আমি কি বলছি। কুসুম ছাড়া এই বাড়ি, এই জীবন আমার কিছুই না। শঙ্কর অবাক হয়ে বলেন, আয়ুষ, তুমি কি বলছো? আয়ুষ এক মুহূর্ত থেমে তারপর বলে, আমি কুসুমকে ভালোবাসি, আর ওকে আমি আমার জীবন থেকে আলাদা হতে দেব না। এই কথা শুনে পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি রেগে গিয়ে বলেন, তাহলে ঠিক আছে, আমি আজই এই সম্পর্ক শেষ করব। ঠিক তখনই আয়ুষ আর কোনো কথা না বলে কুসুমের হাত ধরে মন্দিরের দিকে ছুটে যায়। কুসুম ভয়ে বলে, ছোট সাহেব, আপনি কি করছেন? আয়ুষ বলে, আজ সব প্রশ্নের উত্তর শেষ করব। মুহূর্তের মধ্যে তারা মন্দিরে পৌঁছে যায়। আয়ুষ পুরোহিতের কাছ থেকে সিঁদুরের থালা নিয়ে আসে। কুসুম কাঁদতে কাঁদতে বলে, এটা ঠিক হচ্ছে না। আয়ুষ তার চোখের দিকে তাকিয়ে বলে, আমার জন্য শুধু তুমি ঠিক। এরপর সবার চোখের সামনে আয়ুষ কুসুমের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। পুরো মন্দির চুপ হয়ে যায়। আয়ুষ শান্ত গলায় বলে, আজ থেকে কুসুম আমার স্ত্রী, আর ওর ওপর কোনো প্রশ্ন তোলার অধিকার কারো নেই। ইন্দ্রাণী গাঙ্গুলি শকড হয়ে দাঁড়িয়ে থাকেন। শঙ্করও বাকরুদ্ধ। কুসুম কাঁদতে কাঁদতে বলে, ছোট সাহেব, আপনি এটা কেন করলেন? আয়ুষ মৃদু হেসে বলে, কারণ তুমি শুধু কাজের মেয়ে নও, তুমি আমার জীবন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বাড়িতে ফিরে আসার পরই নতুন চমক আসে। ইন্দ্রাণী গাঙ্গুলি চুপচাপ একটা ফোন পান। ফোনের ওপারে কেউ বলে, আপনি যাকে মেয়ে ভাবছেন তার অতীত আপনি জানেন না। ইন্দ্রাণীর মুখ শক্ত হয়ে যায়। তিনি বুঝতে পারেন এটা শুধু প্রেমের গল্প না, এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। তিনি ধীরে ধীরে বলেন, তাহলে খেলা এখন শুরু হলো। আর ঠিক সেই মুহূর্তে কুসুম আর আয়ুষ একে অপরের হাত ধরে দাঁড়িয়ে থাকে। জানে না সামনে কি ঝড় আসছে, কিন্তু এবার তারা একসাথে লড়বে। মন্দিরের সেই ঘটনার পর গাঙ্গুলি বাড়িতে যেন আগের সব শান্তি এক মুহূর্তে উড়ে গেল। সিঁদুর পরানোর সেই দৃশ্য ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে এখনও ভাসছে। তিনি রাগে অপমানে চুপচাপ নিজের ঘরে চলে যান, কিন্তু সেই চুপ থাকা আসলে ঝড়ের আগের নীরবতা। সেদিন রাতেই শঙ্করকে আবার ডেকে পাঠানো হয়। ইন্দ্রাণী গাঙ্গুলি কঠিন গলায় বলেন, শঙ্কর, তোর মেয়েকে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে রাখবো না, তুই আজই ওকে নিয়ে বেরিয়ে যা। শঙ্কর কাপা গলায় বলেন, দিদি, ওর জীবনের সিদ্ধান্ত তো একা আমি নিতে পারি না। ইন্দ্রাণী রেগে বলেন, তুই পারবি না? তাহলে তোর মেয়ে আজ আমার ছেলের জীবন নষ্ট করছে। ঠিক তখনই কুসুম সামনে এসে দাঁড়ায়। চোখে জল, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। সে বলে, আমি কারো জীবন নষ্ট করিনি দেবীমা, আমি শুধু ভালোবেসেছি। এই কথা শোনার সাথে সাথেই ইন্দ্রাণী গাঙ্গুলির ধৈর্য ভেঙে যায়। তিনি বলেন, ভালোবাসা, এই শব্দটা বলারও অধিকার তোমার নেই। আয়ুষ তখন সামনে এসে দাঁড়ায়। মা, তুমি কুসুমকে অপমান করছো কেন? ও আমার স্ত্রী। স্ত্রী? তুমি কি ভেবেছো এই সিঁদুর দিয়ে সম্পর্ক তৈরি হয়ে যায়? না মা, সম্পর্ক সিঁদুরে হয় না, বিশ্বাসে হয়। এই কথায় শঙ্কর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। তিনি বুঝতে পারেন পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে।